এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার এই সফর ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান ও গোয়েন্দা সূত্র জানায়, নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে থাকা হাজার হাজার বৈধ অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখছেন। এছাড়া তাদের আরেকটি অপকৌশল হচ্ছে, মজার ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন, এই মর্মে একটা চিঠি। মহা খুশিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জন্য এটা সুসংবাদ, মানে এটা তারা খুশি হতেই পারে। হ্যাঁ, কারণ হচ্ছে তাদের নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আগমন করতেছে, মানে তাদের জন্য বিশাল একটা সুসংবাদ। পুরো ভিডিওটা আপনারা দেখুন, তাহলেই মানে বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। অনেকেই দেখি পুরো ভিডিও না দেখে উল্টাপাল্টা মতামত করে চলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য অনুরোধ থাকবো, এই ঘটনা সম্পর্কে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে এমন একটা অবস্থা পরিস্থিতি হয়েছে জানতে হলে অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন আপনারা। তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে আমরা মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আগামীকাল বা পরশু ফাঁকা হয়ে যাবে পুরো ঢাকা। এবার 11 দিন ছুটির ফাঁদে পড়েছে দেশ। এ অবস্থায় নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিতাড়িত আওয়ামী লীগের টার্গেট হতে পারে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা। তারা ফাঁকা ঢাকায় দলীয় নেতাকর্মী ও ভাড়াটের লোকদের জড়ো করে রাজপথ দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে। এ নিয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা ভারতে ও দেশে গোপন স্থানে দফায় দফায় বৈঠকও করেছেন। আওয়ামী লীগের গুজব সেল সিআরআই ঢাকায় টাকা বিলি করছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা ও গোয়েন্দা সূত্র জানায়, নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে থাকা হাজার হাজার বৈধ অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখছেন। এছাড়া তাদের আরেকটি অপকৌশল হচ্ছে, চলতি সপ্তাহের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে ভীতি ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নানা হুমকির অডিও রেকর্ড প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে। সূত্রমতে, গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় ইফতারির পার্টির আয়োজন করে ফেনীর সাবেক এমপি পলাতক আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সেখানে পতিত স্বৈরাচার আওয়ামী আমলের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি সহ শতাধিক নেতাকর্মী হাজির হন। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, বাহাউদ্দিন নাসিম ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইফতার শেষে তারা গোপন বৈঠক করেন। সূত্রমতে, কলকাতা ও পশ্চিমবঙ্গে থাকা আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরেই দফায় দফায় বৈঠক করছেন। ওইসব বৈঠকে ঢাকা থেকে কেউ কেউ ভার্চুয়ালি যোগ দেন। তাদের মূল টার্গেট বাংলাদেশের বর্তমান সরকার ও সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার পাশাপাশি ঢাকার রাজপথ দখলে নেয়া। এক্ষেত্রে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় সুযোগ নিয়ে নাশকতা করার পায়তারা চালাচ্ছে। এটি সফল করতে দেশে পলাতক থাকা কিছু নেতাকেও দায়িত্ব দেয়া হয়েছে। তাদের মূল দায়িত্ব নেতাকর্মী ছাড়াও ভাড়া করে হাজার হাজার লোক জড়ো করা ও আগ্নেয়াস্ত্রর মজুত বাড়ানো। এ লক্ষ্যে কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে। এর আগে ফাঁস হওয়া এক হোয়াটসঅ্যাপ কনভারসেশনে আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায় যে ঢাকায় দিনের বেলা আওয়ামী লীগের লোকজন থাকতে পারবে না, সেই ঢাকায় রাতের বেলা মানুষকে শান্তিতে থাকতে দেয়া হবে না। এই কনভারসেশনের পরপরই কিছুদিনের মধ্যে চারদিকে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে, আমরা বলবো সর্বশেষের ভিডিওটা একটু দেখুন, তাহলে এই বিষয়টা আরো স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে সর্বশেষ ভিডিওটা আমরা দেখাচ্ছি। আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না।
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর পাঠানো এক বিশেষ বিমানে তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার এই সফর ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার চীন সফর একটি বিশেষ মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বিশেষ কিছু ঘোষণা আসতে পারে। এ সফরটি হবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই সফর বিশেষ কয়েকটি কারণে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত অর্থনৈতিক ব্যাপক সম্ভাবনার ফসল ঘরে তুলতে এই সফর গুরুত্বপূর্ণ। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে চীনা প্রতিষ্ঠানগুলো সরাসরি চীনে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র রপ্তানিতে মোটা শুল্ক গুনতে হচ্ছে। তাই চীনা বিনিয়োগকারীরা বিকল্প কোনো দেশে কারখানা পুনঃস্থাপন বা রিলোকেট করতে উঠে পড়ে লেগেছেন, আর তাদের পুনঃস্থাপনকৃত কারখানার গন্তব্য হতে পারে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরই ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিডার তরফে জানানো হচ্ছে, ডক্টর ইউনূস চীনে অন্তত ২০০ চীনা বিনিয়োগকারীর সাথে মতবিনিময় করবেন। এরপর সেসব বিনিয়োগকারীরা আসতে যাচ্ছেন বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে। এটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় একটি চীনা স্পেশাল ইকোনমিক জোন হতে যাচ্ছে। চীন সফরে এই ইকোনমিক জোনের সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার আশা করা হচ্ছে। এই ইকোনমিক জোনে চীনা বিনিয়োগকারীরা আসলে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে বলেও ধারণা করা হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানাচ্ছেন, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসার সুযোগ আছে চীন থেকে। তারা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য অপেক্ষা করছেন। আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে আবার আমেরিকা বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে দিব। সো চাইনিজ ম্যানুফ্যাকচারার এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান করবে, সেটা নিয়ে আমরা কাজ করব। এদিকে বাংলাদেশের নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক চাহিদা এবং বাজার রয়েছে। এই দিককে মাথায় রেখে বিশ্বের সর্ববৃহৎ সোলার প্যানেল প্রস্তুতকারক চীনা প্রতিষ্ঠান লংগি বাংলাদেশের সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ করবে বলেও জানা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশি রোগীরা ভারতে ভিসা জটিলতার কারণে চিকিৎসা নিতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এক্ষেত্রে চীন বাংলাদেশের রোগীদের পাশে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা সম্প্রতি বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিপুল বিনিয়োগ প্রয়োজন। তাই চীনের হাসপাতাল চেইনগুলোর জন্য এখানে হাসপাতাল নির্মাণের সুযোগ রয়েছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ সময় প্রধান উপদেষ্টাকে বলেন, কুনমিং সিটিতে 4টি ডেডিকেটেড হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ দিচ্ছে চীন। গত সপ্তাহেই বাংলাদেশের একদল রোগী চীনে চিকিৎসা নিতে গিয়েছেন। এদিকে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সহযোগিতা চাওয়া হচ্ছে। বিশেষ করে তিস্তা নদী ইস্যুতে চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বের সহিত দেখছে বাংলাদেশ। তিস্তা ইস্যুতে চীনের আগ্রহ বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টা চীন সফর রোহিঙ্গা সংকট পুনর্বিবেচনার নতুন সুযোগ সৃষ্টি করেছে। কারণ 2024 ও 2025 সালে মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি অনেকটাই আলাদা। এদিকে দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।